আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ম্যান্ডেলা আর্ট। সেটা হচ্ছে প্যাস্টেল দিয়ে কিভাবে করবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে লেমন ইয়েলো দিলাম, তারপরে ডিপ ইয়েলো দিচ্ছি। খাতার একটা পাশ থেকে আমি শুরু করেছি। তারপরে হচ্ছে অরেঞ্জ কালার দিলাম, অরেঞ্জ বা ভার্মিলিয়ন যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবে। তারপরে পিঙ্ক কালার দিলাম। পরপর একটা নির্দিষ্ট ডিস্টেন্স করে করে কালারগুলোকে সমান করে ভরাট করে দেবে। একটু ডিপ করে ভরাট করবে, প্যাস্টেল কালার একটু ডিপ না করলে ভালো লাগে না, একটু ডিপ করে করবে। তারপরে আবার আমি লেমন ইয়েলো দিয়ে দিলাম, তোমরা মিডিয়াম ইয়েলো থাকলে দিতে পারো। তারপরে আমি আবার স্কাই ব্লু দিয়ে দিলাম, আর ওপর দিকে রোজ পিঙ্ক কালারটাকে দিয়ে দিলাম। এই দুটো কালারের মাঝখানে আবার একটা ইয়েলো দিয়ে সবগুলো কালারকে সমান করে ভরাট করে দিলাম। তারপরে তার ওপর দিয়ে টোটাল ছবিটার উপরে আমি এখানে পুশিয়ান ব্লু চাপিয়ে দিচ্ছি। একটু ডিপ করে দিতে হবে। পুশিয়ান ব্লুটার এমনভাবে দিতে হবে যেন নিচের রঙগুলো না উঠে আসে। খুব নরম রং দিয়ে করতে হবে, সফট রং দিয়ে। আমি পুশিয়ান ব্লু দিয়ে করছি, তোমরা পুশিয়ান ব্লু যদি নরম থাকে দেবে, নাহলে পার্পেল কালার, ডার্ক পার্পেল কালার যেটা থাকে সেটা যদি হয় সেটাও দিতে পারো। এর উপরে তারপরে তুমি ব্ল্যাক দিয়ে দেবে, পুশিয়ান ব্লু তার উপরে পার্পেল, তারপরে ব্ল্যাক দিয়ে দেবে। ব্ল্যাকটা একটু ডিপ করে দেবে যেন কালো হয়, টোটাল ছবিটা কালো হয়। এভাবে কালো রঙটাকে সমান করে ভরাট করে দেবে। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এবার আমি হাত দিয়ে রঙটা ভালো করে মেলানোর জন্য আমি এখানে আঙুল দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিয়েছি। দিয়ে খাতাটার মিডিল পয়েন্টটা আমি বের করেছি, কাগজটা বা খাতাটা, সেখানে কম্পাস বসিয়ে আমি কম্পাস দিয়ে এখানে গোলগুলো করে দিচ্ছি। তোমরাও কম্পাসেই করবে, হাতে গোল অতটা সুন্দর হবে না। কম্পাসটা মেপে নেবে, খাতার মিডিল পয়েন্ট বের করে বাঁ দিক থেকে ডিজাইনগুলোকে এরকম পরপর পরপর টেনে যাবে। প্রত্যেকটা ডিজাইনের মাঝখানে একটা সরু করে গ্যাপ দিয়েছি, সেটা একটু তোমরা চেষ্টা করবে। এই হয়ে গেল। এবার হচ্ছে মাঝখানে একটা ছোট করে দিয়ে দিলাম। এবার দেখবে প্রত্যেকের রঙের বাক্সের মধ্যে এরকম ক্যাচার থাকে, সেই ক্যাচারটা দিয়ে তোমরা এইভাবে ডিজাইনগুলোকে করে দেবে। ক্যাচারের যেই মাথাটা সরু সেই মাথাটা দিয়ে সুন্দর করে ভরাট মানে দাগগুলো টানবে। দাগগুলো প্রত্যেকটা ডিজাইন যেন সমান হয় সেটা তোমাদের মাথায় রাখতে হবে। মাঝখান দিয়ে আমি এইভাবে পাপড়ির মতো করে মাঝখানে একটা করে কলকা এঁকে দিলাম। সেকেন্ড রাউন্ডে গিয়ে আমি ডিজাইনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওখানে পাপড়ির মতো করেছিলাম, এখানে সোজা সোজা টেনে মাথাগুলোকে গোল করে দেব। ওটা দিয়ে অসুবিধা হচ্ছিল, তাই আমি তুলির পেছনে সরু কাঠের যে অংশটা সেটা দিয়ে আমি এখানে ডিজাইনগুলো করছি। খুব তাড়াতাড়ি হচ্ছে এবং খুব ভালোও হচ্ছে। তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। ডিজাইনগুলো পছন্দ হলে তোমরা এই ডিজাইন করবে, আর যদি কারোর পছন্দ না হয় তাহলে তোমরা তোমাদের খুশি মতো দিতে পারো। কিন্তু সিস্টেমটাই একটু দেখতে হবে ভালো করে, ফলো করে, যাতে তোমরা করতে পারো। এখানে একটা ছোট ছোট করে ফুল এঁকে দিলাম। ড্রয়িংয়ের কনফিডেন্স লেভেলটা হাই থাকতে হবে, তা নাহলে কিন্তু এখানে মোছামুছির কোনো ব্যাপার নেই। যা করবে তোমাকে একবারে করতে হবে, তাই তোমাদের মনের জোরটা রেখে তোমরা ড্রয়িংটা করবে, তাহলে তোমরা পেরে যাবে। এবার এই পাপড়িগুলোকে আমি উল্টিয়ে দিলাম। এতক্ষণ নিচের দিকে মুভমেন্ট ছিল, আমি উপর দিকে মুভমেন্ট করে দিলাম। এর ভেতরে একটা করে ফুল এঁকে দিচ্ছি, 5 পাপড়ির একটা করে ফুল। মাঝখানে গোল করে 5টা করে পাপড়ি দিয়ে দেবে। ওর ভেতরে ফাঁকা জায়গাগুলোতে একটু ডিজাইন দিয়ে দিলাম। এবার লাস্ট লাইনটার মধ্যে আমি গোল 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 করে দেব।
লাইনের এ মাথা ও মাথা সুন্দর করে গোল করে দেবে। এবার গোলের ভেতর দিয়ে একটা প্লাস চিহ্ন দিয়ে তার মাঝখান দিয়ে আবার একটা করে দাগ টেনে এরকম একটা ডিজাইন করে দেবে। প্রত্যেকটা যেন একই রকম হয়। প্রথমে প্লাস চিহ্ন দিয়ে তারপরে এই মাথায় একটা ওপাশে একটা। খুব সহজ জিনিস, তোমরা অবশ্যই বাড়িতে করবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এটা বাইরের ডিজাইনটার মধ্যে আমি ছোট ছোট পাপড়ির মতো করে দিলাম, এটা ডবল লাইন করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী যারা করতে পারে তারা করবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।